আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। পকেট বা ব্যাংকে কত টাকা থাকলে কুরবানি দেওয়া আবশ্যক? ২ নম্বর, একা নাকি শরীকানা কুরবানি দেওয়া উত্তম? এ দুটি বিষয় আমরা হাদিসের আলোকে জানব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাহহা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সামর্থ্য কতটুকু? উসুল হলো জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি যার নিকট আছে তার উপর কুরবানি আবশ্যক। জাকাতের নিসাব কতটুকু? ৫৯৫ গ্রাম অথবা ৫২.৫ তোলা রূপার সমপরিমাণ, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় ৮০,০০০ টাকার মতো। তো যার কাছে ৮০,০০০ টাকা বা তার কিছু কম বেশি আছে, তার উপর কুরবানি আবশ্যক। আরবের উলামায়ে কেরাম বলেন যে পরিবারের খরচ ব্যতি রেখে যদি কারো কাছে কুরবানি দেওয়ার মতো সম্পত্তি থাকে তাহলে সে কুরবানি দিবে। পার্থক্য হচ্ছে কুরবানির ক্ষেত্রে ১ বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, যেমনটা জাকাতের ক্ষেত্রে আবশ্যক হয়ে থাকে। কুরবানির ক্ষেত্রে জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পত্তি থাকে তার উপর কুরবানি করা আবশ্যক হবে। ২ নম্বর, একা নাকি শরীকানা কুরবানি দেওয়া উত্তম? অবশ্যই একা কুরবানি দেওয়া উত্তম। তবে ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর ক্ষেত্রে শরীকানা কুরবানি দেওয়া জায়েজ নয়, বরং একা কুরবানি দিতে হবে। তবে গরু, মহিষ, উটের ক্ষেত্রে শরীকানা দিতে পারবে। শরীকের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো অংশীদার হারাম প্রবেশ না করাই। অর্থাৎ কারো টাকা যদি হারাম হয় অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ব্যতি রেখে শুধু গোশত খাওয়া উদ্দেশ্য হয়, তাহলে কুরবানি জায়েজ হবে না। সেক্ষেত্রে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে।